হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মাটন। তো মাটনটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যেভাবে মাটনটা বানাচ্ছি তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো মাটনটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো নুন, হলুদ, কিছুটা গুঁড়ো গরম মশলা, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, তারপরে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ ফ্যাটানো দই দিয়ে দেব। দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবে, ফেটিয়ে তারপর দেবে। তারপর দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর আমি মাংসটা ভালো করে মেখে নেব। মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ যত ভালো করে মাখবে মাংসটা খেতে ততই টেস্টি হবে। মাংসটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা বাঙালিরা মাটন বা চিকেনে আলু ছাড়া যেন খেতেই পারি না, তাই 7-8 টুকরো আলু দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন কিছু পরিমাণ নুন হলুদ দিয়ে দেব। এখন নুন হলুদটা অল্প দিচ্ছি, কারণ মাটনটা ম্যারিনেট করার সময় সেখানে নুন হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি মাটনটা, তাই এখন অল্প দিচ্ছি। এখন নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এখন টমেটোর পেস্ট দিয়ে দেব, দিয়ে আবারও মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, এই জলের মধ্যেই মাংসটা কষিয়ে নেব, আর এক্সট্রা জল দেব না। মাটনটা ভালো করে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আমার কিন্তু মাটন খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে একটু। আমার হাজবেন্ড কিন্তু আমার হাতের মাটন খেতে খুব ভালোবাসে, ও খেতে ভালোবাসে আর আমার রাঁধতে খুব ভালো লাগে। আমার না বরাবরই আগে থেকেই বিয়ের পর থেকেই রান্না করতে খুব ভালো লাগে। রান্নার প্রতি যেন আমার একটি ইন্টারেস্টই আলাদা, তাই আমি যে কোনো সবজি হোক না কেন খুব মন দিয়ে খুব সুন্দর করে রান্না করি। কিন্তু জানো, আমি বিয়ের আগে কিছুই পারতাম না, না রান্না করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম। কিন্তু বিয়ের পর যে কীভাবে একা হাতে এত কিছু শিখে নিলাম আমি নিজেও বুঝতে পারলাম না। আসলে আমার মায়ের হাতে রান্না খুব টেস্টি, খুব 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 টেস্টি হয়,
তাই হয়তো আমিও মার কিছুটা গুণ পেয়েছি। ও আমাকে সবসময় বলে, জানো তোমার রান্নাও না তোমার মায়ের মতন হয়, খুব টেস্টি হয়। আর এটা শুনে তো আমি সেই খুশি হই যে না, আমিও মার মতন পারি রাঁধতে। তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে, তাই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখন গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা আমার হয়ে গেছে, এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।